আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 90। গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্যাসের উদ্যোগে প্রতিবন্ধী, বিশেষ সক্ষম, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে মাসিক রেশন প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া একজন প্রতিবন্ধী বাচ্চাকে হুইল চেয়ার প্রদান করা হয়। স্যাসের সম্পাদক সুব্রত গুপ্ত জানান, আমাদের এই প্রতিষ্ঠানটি 18 বছর ধরে চলছে। বিগত 3 বছর ধরে দুস্থ অসহায় মানুষদের মধ্যে মাসিক রেশন দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের ভবিষ্যতের আরও বৃহৎ পরিকল্পনা আছে বলে তিনি জানান। আজ 26শে জানুয়ারি আপনি যে এই বিশেষ উদ্যোগটা নিলেন, একটা প্রতিবন্ধী বাচ্চার হাতে তার হুইল চেয়ার তুলে দিলেন। হ্যাঁ, প্রতি মাসে আপনি রেশন দেন, তো আজকে মানে কি কি করলেন যদি একটু মানুষকে জানাতেন। না, 26শে জানুয়ারি আমাদের তো বিশেষ অনুষ্ঠান হয়, সোশ্যাল সার্ভিস অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি স্যাস গত 18 বছর ধরে করছে অনুষ্ঠান বিভিন্নভাবে। আজকে বিশেষভাবে সক্ষম যারা তাদের, আমি একটু আগেই বললাম যে আমরা যেই সব বাড়িতে রান্নাবান্না হয়, মানে বিশেষ অনুষ্ঠান হয়, তাদের যে খাবারগুলো, সেই খাবারগুলো আমাদের কাছে দিলে আমরা ডিস্ট্রিবিউট করে দিই বিভিন্ন জায়গায়, যাদের খাদ্যের অভাব সেসব জায়গাগুলো, মানে স্লাম এরিয়া। তারপরে 26শে জানুয়ারি যে আর 15ই আগস্ট আমরা যেটা স্পেশাল করি সেটা হচ্ছে আমরা এই সক্ষমভাবে যারা বিশেষভাবে সক্ষম তাদের তো তাদের অঙ্গ প্রত্যঙ্গ যে বা হুইল চেয়ার বা এই টাইপের আমরা সাহায্য করি। তাছাড়া যেটা থাকে, যেটা দেখবেন আমরা যে রেশনটা দিই, রেশনটা স্পেশাল রেশন থাকে, অর্থাৎ এই রেশনের সঙ্গে অন্য জিনিসগুলো দিই যেগুলো ওদের পক্ষে খুবই স্বাস্থ্যকর এবং ভালো খাওয়ার হিসেবে। আজকে আমরা টোটাল 8 রকম আইটেম দিয়েছি। তার মধ্যে চাল, আমাদের সয়াবিন, এগুলো তো কমন। তার সঙ্গে যেটা নতুন দিয়েছি সেটা হচ্ছে সুজি, হ্যাঁ, যেটা ওরা খেতে পারবে। আর চিড়ে গুড় এগুলো থাকছে। আজকে যে 8টা আইটেম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে চাল, সুজি, চিড়ে, গুড়, তারপর হচ্ছে আপনার তার সঙ্গে যারা গুড় নেই, বাতাসা, এরপর আসছে ডাল, মানে মুসুর ডাল, যেগুলো ওদের পক্ষে ভীষণ দরকার, সেই পুষ্টিকর খাবারগুলো। তার সঙ্গে একটা মিষ্টি বোন পাউরুটি আজকের বিশেষ দিনের জন্য। এছাড়া যেটা আমরা দিই একটা করে বিস্কুট, চকলেট, মিষ্টি, এগুলো সবাইকে দিয়েছি, আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। তো আমরা এই যে চালটা দিচ্ছি, আর হ্যাঁ, সঙ্গে আটাও আছে, প্রত্যেককে 500 করে আটা দেওয়া আছে। এবং আমরা যে চাল আর আটা বা খাদ্যটা দিচ্ছি সেটা হচ্ছে একটা বিশেষভাবে সক্ষম পূর্ণাঙ্গ লোকের 1 মাস খুব ভালো মতন হয়ে যায়। এর সঙ্গে আমরা চেষ্টা করি যাতে তার পরিবারে অন্যান্য দিক দিয়ে সাহায্য করার জন্য, অর্থাৎ যদি কেউ পড়াশুনো করে তার খাতা, বই টই এগুলো দিয়ে আমরা সাহায্য করি। এছাড়াও বাকি যারা আছে, যে যারা দুস্থ, যারা অনাথ, যাদের দেখার কেউ নেই, যারা বৃদ্ধ বয়স্ক, তাদেরও আমরা করি সাহায্য। ভবিষ্যতে আরো কি বড় পরিকল্পনা, যেটা আপনি সবার সামনে একটু আগে বললেন, সেটা যদি একবার জানাতেন। ভবিষ্যতে পরিকল্পনা বলতে সরকার থেকে আমরা একটা জমি পেয়েছি, সেই জমিতে আমাদের ইচ্ছা আছে ওখানে একটা বড় আশ্রমের মতন বা বিল্ডিংয়ের মতন করে এই বিশেষভাবে সক্ষম যারা আছে তাদের জন্য বিশেষ কিছু প্রকল্প করা, এবং সেখানে তাদের রেখে বিভিন্ন শিক্ষা, দেখুন খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টে জিনিস মানুষের মৌলিক অধিকার। এই 3টে জিনিস তো আমরা দেবই, তার সঙ্গে তাদের যে একটু আগে যে দাদা বললেন যে তাদের বিকল্প কিছু আয়ের ব্যবস্থা, সেটাও আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে করব। এবং তার জন্য তাদের মতামত, বিভিন্ন বিশেষজ্ঞের মতামত আমরা নেব। আমাদের সবার আগে যেটা দরকার, স্যাস বারবার ধরে যেটা বলছে, সোশ্যাল সার্ভিস অ্যান্ড সোসাইটি, আমরা এগিয়ে আসছি, আপনারা আমাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিন। ভালোবাসার হাত বাড়িয়ে দিলে পৃথিবীতে আমরা মনে করি আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত, আমরা স্বামী বিবেকানন্দ বা মাদার টেরেসার ইয়েতে চলি। পৃথিবীতে ভালোবাসার উপরে কিচ্ছু হয় না। ভালোবাসার হাত বাড়িয়ে দিন, ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিন, ভালোবাসা দিয়ে এগিয়ে আসুন, শেষ তাতেই সন্তুষ্ট, তাতেই সব কিছু করতে পারবেন। আজকে কতজনের দিলেন? আমরা আজকে 20টা পরিবারকে, মানে সক্ষমভাবে প্রতিবন্ধী যাদের, তাদের হাতে তুলে দিলাম। এবং আমরা চেষ্টা করছি প্রত্যেক বছরে, আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেক বছর আমরা শীতের কিছু না কিছু পোশাক আমরা দিই ওদের। আমরা এর মধ্যে চেষ্টা করব ওদের ডেকে আবার শীতের কিছুর জন্য দেওয়া, যেটা ওদের দরকার, প্রয়োজনীয়। আমরা গত বছরে যেমন শীতের টুপি বা এগুলো দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম, তো এইবার আমরা এটা কেন দিইনি, ওদের সঙ্গে কথা বলার পর ওদের যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই আমরা দেবো। আপনার নামটা? আমার নাম সুব্রত গুপ্ত, আমি সোশ্যাল সার্ভিস অ্যাওয়ারনেস সোসাইটির ফাউন্ডার কাম সেক্রেটারি। 18 বছর ধরে আমরা করছি এটা।
ওমা এই তো যাচ্ছে এসব মিষ্টি হাতে নাও ঠিক আছে পাতি ছাড়তে পৌঁছে দেন এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।